হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হয়ে যায় বা পরীক্ষা পিছিয়ে যায়, তাহলে কে কে খুশি হবেন কমেন্টস করে জানাবেন। কেন আমি এটা বলছি? কেননা করোনা ভাইরাস বা কোভিড-19-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে। আজকে 14 জুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও নির্দেশনা দিয়ে দিয়েছে, একটা নোটিশও প্রকাশ করেছে। সো সর্বশেষ পরিস্থিতি কি? আপনাদের পরীক্ষা স্থগিত হওয়ার বা পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। এই যেখানে দেখতে পাচ্ছেন নোটিশটা, যে নোটিশটিতে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অফিসে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয়ের অফিস কক্ষে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। দাপ্তরিক সভাসমূহ অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসে আয়োজন করতে হবে এবং দপ্তরের বাইরে 3 জনের অধিক অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। করোনা ভাইরাসের যদি উপসর্গ দেখা দেয় তাহলে মেডিকেল সার্ভিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এই হচ্ছে তাদের নির্দেশনা। এখন এখানে একটা বিষয় কিন্তু উল্লেখ করেছে যে একই জায়গায় 3 জনের অধিক থাকা যাবে না। আরেকটা হচ্ছে যদি কোনো সভা হয় তাহলে ওই সভাটা জুম অ্যাপসের মাধ্যমে নেওয়া হয়েছে। মানে একই জায়গায় অধিক মানুষ থাকা কিন্তু তারা ঝুঁকিপূর্ণ মনে করছে। এখন পরীক্ষা কিন্তু কীরকম হয় আপনারা জানেন যে একটা কক্ষে বা আপনার যে সেন্টারে পরীক্ষা হবে ওইখানে আপনার সামনে একজন থাকবে, পেছনে একজন থাকবে, আপনার সামনে যিনি রয়েছেন তার সামনে একজন থাকবে, এইভাবে তো থাকে। সো একই জায়গায় গ্যাদারিং অবস্থা, এই পরিস্থিতিতে আসলে পরীক্ষা নেওয়াটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত চিন্তিত। আমি সর্বশেষ যিনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে 23 তারিখ থেকে পরীক্ষা শুরু করব। তবে আমরা খুবই চিন্তিত, কেননা এই পরিস্থিতি যদি থাকে তাহলে আমরা সেশন জটের সমস্যা যেটাকে নিরসনের জন্য কাজ করছিলাম সেটা আবারও চলে আসবে। এজন্য আমরা চাই পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন মাস্ক পরিধান সহ আরও যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। আর অবশ্যই প্রত্যেককে সচেতন থাকতে হবে, যেহেতু এখনও সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। এর জন্য আপনাদেরকে বলা হয়েছে যদি পরীক্ষার রুটিনে পরিবর্তন আসে বা যদি করোনার প্রাদুর্ভাব যদি আরও বেশি দেখা যায়, শনাক্তের হার যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই পরীক্ষার রুটিনে পরিবর্তন হতে পারে। তবে সর্বশেষ এখনও পর্যন্ত কোনো ধরনের রুটিন পরিবর্তন হয়নি বা কিছুই হয়নি। আপনারা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন, যদি পরিবর্তন হয় তাহলে আপনারা তো জানতে পারবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, সবার আগেই জানানোর চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি বিষয়। পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। 23 তারিখ থেকে পরীক্ষা শুরু। আর যদি করোনার প্রাদুর্ভাব বেড়ে যায় বা শনাক্তের হার বেড়ে যায় তাহলে তো পরীক্ষা পেছানো ছাড়া তো কোনো কর্তৃপক্ষের উপায় থাকবে না। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।